নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন XAU USD গোল্ড ভার্সেস ডলার ট্রেডিং চার্ট। আজকে 31 তারিখ শুক্রবার। আজকে মাসেরও শেষ দিন, সপ্তাহেরও শেষ দিন, তাই মার্কেট ভোলাটাইল হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। এদিকে কোনো ইম্পর্টেন্ট নিউজও নেই, তাই মার্কেট মেকাররাই মার্কেটটাকে মুভ করবে। তাই জোনে থেকে ট্রেড করবেন স্টপ লসের সঙ্গে। আসা যাক ক্যান্ডেলে। দেখুন, এটা একটা মান্থলি ক্যান্ডেল। এই যে মান্থলি ক্যান্ডেলটা দেখুন, উপরে একটা শ্যাডো দিয়েছে। এই শ্যাডোটা এখন উপরটাই কভার করে না আরও শ্যাডো দেয়, সেটাই এখন দেখার। আজকে মান্থলি ক্যান্ডেলটাও ক্লোজ হবে। এবার আসা যাক উইকলি ক্যান্ডেলে। উইকলি ক্যান্ডেলে দেখুন, উইকলি ক্যান্ডেলে গত উইকলি ক্যান্ডেলটা যেটা ক্রিয়েট হয়েছিল সেটা একটা বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছিল। বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হলেও কিন্তু এই যে বুলিশ ক্যান্ডেলটার নিচে কিন্তু ক্লোজিংটা দেয়নি। আজকে যদি এই যে একটা লেভেল আছে, এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয়, তাহলে উইকলিতে আমরা সেলে স্ট্রাকচারাল বেসে সেলে কনভার্ট হবে। এই উইকলি ক্যান্ডেলটা আজ যদি এই যে লেভেলটা আছে, এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয়, নিচে যদি ক্যান্ডেল ক্লোজ দেয়, এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয়, রেড ক্যান্ডেল যদি নিচে ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয়, তাহলে আমরা উইকলিতে এইরকম যদি নিচে যদি একটা ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয়, তাহলে উইকলিতে আমরা নিচে যদি ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয়, তাহলে উইকলিতে আমরা স্ট্রাকচার বেসে সেলেই কনভার্ট হব। এই লেভেলটার নিচে এই যে একটা লেভেল আছে, এই যে ক্যান্ডেলটার নিচে, বুলিশ ক্যান্ডেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয়। এবার আসা যাক ডেলি ক্যান্ডেলে। ডেলি ক্যান্ডেলে দেখুন, ডেলি ক্যান্ডেলে গতকাল একটা ক্যান্ডেল, একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছিল। আমরা কিন্তু ডেলিতে এখন স্ট্রাকচার বেসে সেলেই আছে, যতক্ষণ না এই যে একটা লেভেল আছে, এই লেভেলটার উপরে, এই 4133-এর উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, 4133-এর উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে আমরা তখন স্ট্রাকচার বেসে বায়ে শিফট হব। তাছাড়া আমরা এখন এই ডেলিতেও সেলে আছি। H4-এ দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H4-এও কিন্তু আমরা সেলেই আছি এখন অবধি। দেখুন এইখানটার যে একটা লেভেল আছে, এই লেভেলটাতে টাচ করে নিচের দিকে নামার চেষ্টা করছে। আর প্রপারলি বাই হবে যখন এই লেভেলটার নিচে, এই লেভেলটার উপরে, এই লেভেলটার উপরে 4139-এর উপরে যখন ক্যান্ডেল ক্লোজ করে দেবে, 4139-এর উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে যে সেলিং স্ট্রাকচারটা আছে, সেলিং স্ট্রাকচারটা বাইং স্ট্রাকচারে পরিণত হবে। তাই জোনে থেকে ট্রেড করবেন স্টপ লস লাগিয়ে। আর আজকে মার্কেট ভোলাটাইল হতে পারে, কারণ আজকে মার্কেট সপ্তাহের শেষ দিন, মাসের শেষ দিন, তাই মার্কেট মেকাররা মার্কেটটাকে মুভ করবে। আবার এদিকে ইম্পর্টেন্ট কোনো নিউজও নেই। H1-এ দেখুন, H1-এও কিন্তু আমরা এখন অবধি সেলে আছি। এই যে একটা লেভেল, এই লেভেলটার তো দেখুন, এই লেভেলটা টাচ করে নিচের দিকে নামছে। এই লেভেলটার উপর যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে আমরা স্ট্রাকচার বেসে তখন বাই হব। কিংবা এই লেভেলটার উপরে এই লেভেলটার উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে, এই লেভেলটার যেটা আছে 4133-এর উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে, তার রিটেস্ট আমরা বাই দেখবো কত দূর, 4155 অবধি বাই দেখবো। 4155-এর উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে আমরা তখন স্ট্রাকচারটা বেশি ভেঙে যাবে, দিয়ে বাইং স্ট্রাকচারে পরিণত হবে।
আমরা জোনে থেকে ট্রেড করব স্টপ লস লাগিয়ে। আমি জোনগুলো আজকে দিয়ে দিচ্ছি। দেখুন এখানে 91 টু 94 একটা জোন ছিল, এখানে টাচ করে উপর দিকে উঠছে। আবার এখানে 24 টু 26 একটা সেল জোন আছে, এখানে 47 টু 49 একটা সেল জোন আছে, এখানে 47 টু 49 সেল জোনের কাছে গিয়েই দেখুন নিচে নিচে রিজেকশন দিয়েছে, নিচে নেমেছে। তাই বাই নেন আর সেল নেন এই জোনে থেকেই নেবেন, জোনে থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। স্টপ লস লাগাবেন মাস্ট, বিনা স্টপ লসে কোনোদিন ট্রেড করবেন না। স্টপ লস লাগিয়ে মার্কেটের ট্রেন্ড দেখবেন, তারপরে এন্ট্রি নেবেন। রিজেকশান দেখবেন, ট্রেন্ড দেখবেন, বাইং ট্রেন্ড থাকলে বাইং নেবেন, সেলিং ট্রেন্ড থাকলে সেল নেওয়ার চেষ্টা করবেন, তারপর মার্কেটে এন্ট্রি নেবেন স্টপ লসের সঙ্গে, অবশ্যই প্রফিট হবে। ধন্যবাদ।